রবিবারের সকাল হয়ে গেল, শুরু হয়ে গেল মনের মধ্যে কী খাবো কী খাবো। বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ঠিক করেছি ওদের আজকে ইংলিশ ব্রেকফাস্ট দেবো। আমি ফ্লুরিসে কোনো দিনও বাচ্চাদের নিয়ে যেতে পারিনি, বা ইকো পার্কেও ওখানে গল্ফের ওখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে যেখানে ব্রেকফাস্টটা খুব ভালো পাওয়া যায়। তো ভাবলাম যে ইংলিশ ব্রেকফাস্ট যখন খাবে, আমি বেক বিন, হ্যাশ ব্রাউন আর চিকেন সসেজ আর ডিমের পোস্ট করে দিয়েছি, সাথে এক পিস করে ব্রেড মানে সেঁকে দেওয়া হয়েছে। তো ওরা বললো যে স্ক্যাম্বল এগ খাবে না, ওরা ডিমের পোস্টই খাবে। আমার খুব ভালো হলো। বেক বিনটা তো ক্যানে পাওয়াই যায়, ওটাকে সামান্য একটু জল আর একটু দিয়ে, সামান্য অল্প একটু জল দিয়ে, মানে ক্যানটা ধুয়ে এতটুকু দেওয়া যায়, আর একটু গোলমরিচ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এটার মধ্যে বাটার দেওয়া যায়, অনেকে দেয়, কিন্তু আমি আর দিলাম না, কোনো দরকারই নেই, এমনি এগুলো হাই ক্যালোরি ফুড। তো আমারই ভালো হলো না, আজকে অল্পের উপর দিয়ে চলে গেল। এই যদি আমি লুচি তরকারি খেতাম, বা যদি ভাবো আমি আলু পরোটা খেতাম বা ডাল পুরি খেতাম, কি কষ্ট হতো। রাত্রি ধরে ঘুম নেই, কালকে 3:30 থেকে ভাস্কর এই টিভির সামনেই বসে আছে, এটা কন্টিনিউ চলছে। কিন্তু এই এখন আমাকে তাই একটু ভালো করে আজকে একটু করে দিতে হবে। তার মধ্যে খেলা দেখছে, আশা করছি আর্জেন্টিনা জিতে যাবে। যাই হোক, সসেজগুলো একটু ছোটো ছোটোই, আমি এটাই প্রেফার করি, ছোটো ছোটো সসেজ। তোরা যত ইচ্ছা খা বাবা। আর হ্যাশ ব্রাউনটা বেশ ভালো, আমি এটা মনে হয় ম্যাকক্যানেরই আনা হয়েছে, আমি আর খেয়াল করে দেখলাম না কিসের হ্যাশ ব্রাউনটা আনা হয়েছে। এই ছবিটা না আমার মেয়ে তুলে দিয়েছে, দেখো গলা কাটা আমি, ওফ কি বলবো। ডিমের পোস্টটা বানিয়ে নিলাম। আমার ছেলেটা পিছন পিছন ঘুরছে, ওকেই আমি ভাবলাম প্রথমে ভাস্করকে দিই, ওর সমস্ত রাতে ও জেগে আছে, ছেলে ঘুমিয়ে পড়েছিল মাঝখানে, তো এটা আমি ছেলেকেই দিয়ে দিলাম। ও না খেতে খুব ভালোবাসে, আর একটু ভালো খাওয়া দাওয়া হলে যা মুখটা হাসিটা দেখলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। সেই এটা ছেলেকে দিলাম। আর তো ভাস্করও বসে গেছে, মেয়েকেও মিমিকেও দিয়ে দেওয়া হলো। রবিবারের ব্রেকফাস্ট সর্টেড, সবার পেট ভর্তি, সবার মন ভর্তি। আমি এখন শান্তি মনে কাজ করি। তোমরা ভালো থেকো, আজকের জন্য টাটা।